আমসত্ত্ব পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। বড় থেকে শুরু করে ছোটরাও কিন্তু আমসত্ত্বটা খেতে অনেক ভালোবাসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে 4টি ভিন্ন স্বাদের আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। আশা করছি এই 4টি ভিন্ন স্বাদের আমসত্ত্ব আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই আমসত্ত্ব কিভাবে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে একটি আম নিয়েছি। এই আমটাকে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমটাকে আমি 4 টুকরা করে ভাগ করে নেব। এইভাবে আমি হাফ কেজির মতো আম ছোট ছোট টুকরা করে কেটে নেব। চুলাতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে আমগুলি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতন পানি দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ দিয়ে এই সবগুলি আমের টুকরাকে আমি সিদ্ধ করে নিব। এখন একটি ঘুটনির সাহায্যে ভালোভাবে আমি আমগুলোকে ঘুটে নেব। দিয়ে দেব 1 কাপের মতন চিনিটা দিয়ে চিনিটাকেও মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব 3-4 ফোঁটা পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে সুন্দরভাবে এই ফুড কালারটাকে আমি মিশিয়ে নেব। এখন একটি ছাঁকনিতে আমি পুরো মিশ্রণটাকে ছেঁকে নেব। এখানে যে বড় বড় দানাগুলি আছে সেগুলি আলাদা হয়ে যাবে আর নিচে ঘন অংশ থেকে যাবে। এই যে আমি পুরো মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এখন একটি পাত্রে পুরো মিশ্রণটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি চুলার উপর। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে ভালোভাবে আমি পুরো মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন একটি বড় থালা নিয়েছি, সেখানে সরিষার তেল আমি আগে থেকে ব্রাশ করে নিয়ে এখানে এখন পুরোটাই ঢেলে ঢেলে দিচ্ছি। এই যে সমানভাবে ঢেলে দিলাম। ঢেলে আমি এটাকে রোদ্রে শুকাতে দিব প্রায় 3-4 ঘন্টার মতো। রোদ্রে শুকানোর পর কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এই তো আমার একদম গ্রিন ম্যাঙ্গো বারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, একদমই কিন্তু শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার গ্রিন ম্যাঙ্গো বারটা কেমন হয়েছে। এই যে তুলে আসছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই ম্যাঙ্গো বারটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আমি আপনাদের সামনে গ্রিন ম্যাঙ্গো বারটা একদমই তৈরি করে নিয়ে আসলাম। এখন আমি দ্বিতীয় ম্যাঙ্গো বারটা তৈরি করব, সেই জন্য একটি ব্লেন্ডারে আমি 4-5টা পাকা আম কেটে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপের মতন পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে এরকমভাবে ঘনত্ব হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর। চুলায় একটি হাঁড়ি দিয়েছি, সেখানে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে একটু সুন্দরভাবে আমি টেনে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে টেনে নেয়, সেই জন্য টেনে নিলাম। এই যে এরকম হয়ে গেল, একদম রেডি হয়ে গেছে আমার মিল্কি বারটা। এখন আমি একটি থালে এটা আমি বিছিয়ে দিলাম। বিছিয়ে দিয়ে সুন্দরভাবে আমি এখন এটাকে রোদে শুকাতে দিব 4 ঘন্টার মতন। এই তো 4 ঘন্টা পর আমি শুকিয়ে নিয়ে আসলাম। একদম কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উঠে আসছে সুন্দরভাবে, আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তৈরি হয়ে গেল আমাদের মিল্কি ম্যাঙ্গো বার। এই ম্যাঙ্গো বারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। 6 মাসের বাচ্চাদেরকেও কিন্তু আপনারা এই মিল্কি বারটা খেতে পারবেন, তারা একটু একটু করে কামড় দিয়ে খেতে পারবে। এখন আমি আপনাদের সামনে শেয়ার করব তৃতীয় ম্যাঙ্গো বারটা। এটা হলো সুগার ফ্রি ম্যাঙ্গো বার। এটা ডায়াবেটিক্স পেশেন্টরা খেতে পারবে, কোনো সমস্যাই হবে না এই ম্যাঙ্গো বারটা খেতে। এর জন্য আমি এখানে হাফ কেজি কাঁচা আম আছে, সেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি আর দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর একটি ছাঁকনির উপরে সুন্দরভাবে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নেব যেন দানা অংশটা আলাদা হয়ে যায়।
এই যে আমি ছেঁকে নিয়ে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এখন আরেকটি থালে আমি বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। রোদ্রে শুকাতে দিয়েছি 4 ঘন্টার মতন, এই যে শুকিয়ে গেছে। আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে উঠে আসছে, একদম কিন্তু তৈরি হয়ে গেল সুগার ফ্রি আমসত্ত্ব। যারা সুগার খেতে চান না তারা কিন্তু এই আমসত্ত্বটা বানিয়ে সহজেই খেতে পারবেন। এখন তৈরি করে নিব টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই জন্য এখানে হাফ কেজির মতন আমি আম কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম লবণ, দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটাকে আমি ছেঁকে নিব। এই যে আমি ছেঁকে নিয়ে আসলাম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতন গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিব হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এই তো আমার টক ঝাল আমসত্ত্বের যে মিশ্রণটা আছে সেটা তৈরি হয়ে গেছে। আমি এখানে একটি বেকিং ট্রে নিয়েছি এবং সেখানে আগে থেকে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন এখানে পুরা মিশ্রণটাই কিন্তু আমি ঢেলে দিলাম। এই মিশ্রণটা কিন্তু আমার একদমই রোদে দিতে হয়নি, আমি জাস্ট ঘরে রেখে দিয়েছি। এটা 6-7 ঘন্টার ভিতরেই হয়ে গেছে। এই আমসত্ত্বটা কিন্তু আমার রোদ্রে ছাড়াই হয়ে গেছে। ঘরেতেই যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারে কিন্তু এই আমসত্ত্বটা আমার তৈরি হয়ে গেছে। একদম আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, রোদ্রের কোনো ঝামেলাই নেই। এই তো সুন্দরভাবে কিন্তু উঠে আসছে ট্রে থেকে, খুব সুন্দর মসৃণ হয়েছে। এই আমসত্ত্বটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। এরকম এয়ারটাইট একটি বক্স দিবেন, সেই বক্সের ভিতরে আমসত্ত্ব রেখে ঢাকনা দিয়ে রেখে দিবেন। সারা বছরই কিন্তু এটা ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং সারা বছরই কিন্তু এই আমসত্ত্বগুলি বানিয়ে আপনারা খেতে পারবেন। আমি কিন্তু আপনাদের সামনে 4টি স্বাদে এবং 4 ধরনের আমসত্ত্ব দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যে আমসত্ত্ব আইটেমটা খেতে ভালো লাগবে, যেটার স্বাদ ভালো লাগবে, সেটা আপনারা একবার হলেও ট্রাই করে খাবেন। যাদের কাছে টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করবে সেটা বানিয়ে খাবেন, কেউ গ্রিন ম্যাঙ্গো বারটা বানিয়ে খাবেন, কেউ সুগার ফ্রিটা খেতে পারবেন। যেটা ইচ্ছে সেটা আপনারা বানিয়ে খেতে পারবেন এবং সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকে এই 4টি আমসত্ত্বের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।